তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা রেজাল্ট, সেটা তো পুজোর আগেই আসবে এবং আসার কথা আছে। এবং তোমাদের 31শে জুলাই যেটা আছে, সেটা ওই যে রিজার্ভেশন রিলেটেড যে কেসগুলো রয়েছে, তো সেগুলোর হিয়ারিং আছে। তো সেই দিনে তোমরা বুঝতে পারবে যে কেসটা কোন দিকে যাচ্ছে এবং কেসের ফাইনাল রায় কী হতে চলেছে। তো যাই হোক, তো আজকে দেখো আমি এই রেলের নিয়োগ সংক্রান্ত একটু আপডেট দিতে চাইছি। এবং আমি সবাইকে বলবো, যারা মানে এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো এবং এলিজিবল, তারা এই ভ্যাকেন্সিটা ফিল আপ করবে। কারণ এটা যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 4098, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আছে। এটা জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আরআরবি যেই সেই ভ্যাকেন্সি, এবং তাছাড়াও যেটা ডিপোর্ট ম্যাটেরিয়াল তোমরা দেখতেই পাচ্ছ এই ভ্যাকেন্সি, ঠিক আছে। ডিপোর্ট ম্যাটেরিয়াল কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এই পদে তোমাদের বেরোচ্ছে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান টেন্টেটিভ 14/8/2026 থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমরা প্রায় 1 মাস সময় পাবে। তো এটা একটা খুবই ভালো জব, এবং তোমরা স্টার্টিং স্যালারি ধরে রাখতে পারো এর প্রায় 70K এর মতন স্টার্টিং স্যালারি হয়। তো বেসিক পেই দেখতে পাচ্ছ 35,400। তো এবং আমি বলে দিই এর কোয়ালিফিকেশান যেটা রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা যদি ডিপ্লোমা অর্থাৎ যেটা পলিটেকনিক 3 বছরের কোর্স হয়, সেটা যদি করে থাকো, তাহলে তোমরা এটা ভরতে পারবে। যারা বিটেক করেছো, বিটেক, তারাও এটার জন্য এলিজিবল। তো এরকম অনেক ক্যান্ডিডেট আছো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো। তো তাদেরকে আমি বলবো যে এই ফর্মটা ফিল আপ করার জন্য। এবং সবাই ভয় পেয়ে যায় যে কম ভ্যাকেন্সি বা হিউজ কম্পিটিশন এরকম ভেবে। তো সেরকম কোনো ভাবার কারণ নেই, কারণ এই সময় একটা তোমার গভর্নমেন্ট জব দরকার, ঠিক আছে। তো আমি বলবো যে তোমরা স্টেটের পুলিশ ক্লার্কশিপ সহ যেগুলো প্রিপারেশন নিচ্ছ, তো নিশ্চয়ই সেন্ট্রালের দিকে এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেটা একদম পুরো এখন কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট চালিয়ে যাচ্ছে এবং নিয়োগও হচ্ছে, অনেক ছেলের নিয়োগ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো তোমরাও বলবো এটাতে পার্টিসিপেট করো। আচ্ছা, এটার যেটা CBT 1 CBT 2 হয় তোমরা জানোই, আমি তাও একবার বলে দিই। CBT 1 তো ইজি, এখানে একটা প্লাস পয়েন্ট, এখানে জেনারেল অ্যাওয়ারনেস যেটাতে একটু করতে অসুবিধা হয়, জেনারেল অ্যাওয়ারনেস সেটা প্রায় নিয়ে বললে চলে। এবং সায়েন্সের স্টুডেন্টরা এটা যদি আছেন, ডিপ্লোমা করেছে, মানে এরকম কোনো নয়, সায়েন্স আর্টসের কোনো ব্যাপার নয়, যারা ডিপ্লোমা করেছে তারাই ভরতে পারবে। ম্যাথ 30 নাম্বার, জেনারেল সায়েন্স 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স 25 মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস 15 মার্কস, ঠিক আছে। 100 মার্কসের CBT 1, 90 মিনিট সময় পাবে, ঠিক আছে। আচ্ছা, আর CBT 2তে তোমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটার উপর জোর দেওয়া থাকে এবং সেটাতে 100 মার্কস থাকে। তো যারা তোমাদের ট্রেড যেটা ছিল, সেটা যদি ভালো করে পড়েছো, তো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। নাহলে তোমরা প্রিপারেশন নিতে পারো। আমিও টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, তো তোমরা চাইলে আমাকে বলতে পারো, আমি যতদূর সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে বলবো যে ফর্মটা ফিল আপ করো এবং তোমরা এক্সামগুলোতে পার্টিসিপেট করো, কারণ অনেক বিগিনার রয়েছে আমি জানি। এবং আমি তোমাদের এটা বলতে পারি, তোমরা যদি এই রকম এক্সামগুলো সব পার্টিসিপেট করো, তাহলে তোমাদের যেটা রেলের এএলপি, ঠিক আছে, এএলপি, তারপরে যেটা গ্রুপ ডি, এগুলো খুব ইজি হয়ে যাবে। কারণ রেলের যেটা সিলেবাস সেটা হলো ম্যাথ, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স, এই তিনটের উপর নির্ভর করে। আচ্ছা, আমিও সায়েন্সের স্টুডেন্ট, তো জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং, এগুলো নিয়ে তোমরা যা প্রবলেম বলবে আমি খুব সুন্দরভাবে তোমাদের বলে দিতে পারবো, ঠিক আছে। রেলের এক্সাম বলতে জেনারেল সায়েন্স, জিএসটার উপর খুব জোর দেবে, কারণ ম্যাথ তো হয়ে যায় সব, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিংও হয়ে যায়। জেনারেল সায়েন্সটা জোর দিলে তোমরা এনসিআরটি থেকে যদি কভার করতে পারো, তো তোমরা রেলের এক্সামও খুব জলদি ক্র্যাক করতে পারবে। তো ভিডিও বড় করে লাভ নেই, এই অনেক ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পারছো। তো ফুল নোটিফিকেশান এলে আমি তোমাদের ইনফর্ম করে দেবো। তো তোমরা সেরকমভাবে প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। আমি বলবো রেলের যারা WPPর ক্যান্ডিডেট, তারা সবাইকে বলবো রেলের জন্য পার্টিসিপেট করতে, রেলের এক্সামের জন্য। কারণ তোমাদের একটা জব দরকার এবং রেলের জব ইজি একদম। যাদের কোয়ালিফিকেশান আছে, যারা ITI, ডিপ্লোমা এ সকল করে রয়েছে, তাদের জন্য তো খুবই ইজি। তোমরা অ্যাপ্রেন্টিস যদি করো তাহলে তো আরও ইজি, তোমাদের আলাদা কোটা থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, ঠিক আছে।